ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। সঠিক আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো, তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এছাড়া তোমরা যা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পড়ো তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমার কথা শোনো, জীবনে সবাইকে ছেড়ে চলে যাবে, কিন্তু আর্টিকেল প্রিপোজিশন তোমাদেরকে ছেড়ে যাবে না। এমনকি চাকরি পাওয়ার পরও আর্টিকেল প্রিপোজিশন তোমাদের কাজে লাগবে। শোনো আমার কথা। শুরু করছি। নাম্বার 9, নীরজ চোপড়া হয়েছিলেন বা ছিলেন ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান, দ্য ফার্স্ট ইন্ডিয়ান। এখনই বলে দাদা কেন ফটাস করে তুমি কেন বসিয়ে দিলে দাদাকে? আরে বাবা, নীরজ চোপড়া ফার্স্ট ইন্ডিয়ান, একটা নির্দিষ্ট কিছু গন্ধ পাচ্ছ নি, একটা নির্দিষ্ট কিছু সেন্সের গন্ধ পাচ্ছ নি, তাই তো নির্দিষ্ট মানে কি ডেফিনাইট দা বস কেন? ড্যাশ উইন আ গোল্ড মেডেল, যে স্বর্ণপদক জিতেছে। কিসের উদ্দেশ্যে? স্বর্ণপদক জিতের উদ্দেশ্যে। তাহলে টু উইন। এবার বলবে ফট করে কেন টু বসালে? বাবা শূন্যস্থানে পরে কি আছে? উইন। উইনটা কি ফর্ম? ভার্ব ফর্ম। তাই ভার্বের আগে কি বসে? টু বসে, কারণ ভার্বটা তো উইন V1-এ আছে, তাই টু বসবে। টু উইন আ গোল্ড মেডেল ড্যাশ দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট, এবং সে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাহলে অ্যাট দ্য ওয়ার্ল্ড, এখানে ফট করে কেন অ্যাটটা বসালে? বলছি শোনো, একটা নির্দিষ্ট কোনো কিছু ঘটনা বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। নির্দিষ্ট ঘটনা কোনটা? এখানে আছে যেমন অ্যাট দ্য চ্যাম্পিয়নশিপ, নির্দিষ্ট ঘটনা বা অবস্থান, তাই অ্যাট বসে গেল। তা নীরজ চোপড়া বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন আ গোল্ড মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন বুদাপেস্ট। ওকে। 10, আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস, আমি আমার ভাইয়ের বাড়িতে পৌঁছেছি ড্যাশ দ্য ইভিনিং। সোজা ব্যাপার, ইন দ্য ইভিনিং। কেন? আমরা তো জানি ইন দ্য ইভিনিং প্রথমে শুরু হয় ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং বসে, ইন দ্য আফটারনুন বসে, ইন দ্য আফটারনুন, এটা অ্যাপ্রোপ্রিয়েট। আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই তো ব্যাপার, এই তো তিনটে জিনিস। আই অ্যারাইভড অ্যাট মাই কাজিনস হাউস, কাজিনের বাড়ি পৌঁছেছিলাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড, কনকনে ঠান্ডা ছিল, অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার, আর সকাল খেয়ে শুয়ে পড়েছিলাম, ঠান্ডাবেলায়, ঠান্ডা রাতে থেকে রাত জাগে না। অ্যান্ড উই হ্যাড অ্যান আর্লি ডিনার। এক্ষুনি বলে দাদা তুমি কেন অ্যান বসালে? আমার কথা শোনো, আর্লি, আর্লির প্রথমে কি আছে? ইটা কি ভাবেল? তাহলে ভাবেল কি বসে? অ্যান আর্লি ডিলার বলছি ইন ড্যাশ লার্জ হাউস, ইন দ্য লার্জ হাউস। এবার বল দাদা তুমি কি করে জানলে দা বসবে? শোনো আমার কথা, কারণ আমি এটা পড়ে ফেলেছি তো। ইন দ্য লার্জ হাউস, এই বিশাল বড় বাড়িটা। এবার তো বাড়ির যে কোনো একটা হতে পারে, তুমি তো এও বাঁচতে পারতে। শোনো আমার কথা, লার্জ হাউস হুজ ওয়ালস, এখানে বাড়িটার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তার মানে যার বর্ণনা দেওয়া আছে সেটা তো নির্দিষ্ট না অনির্দিষ্ট হয়। যদি বর্ণনা না দেওয়া থাকতো তাহলে এ লার্জ হাউস, কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা। কিন্তু যে বললো বড় বাড়ি, বড় বড় দেয়াল ছাদ, তাহলে নির্দিষ্ট, তাই দা বসে গেল।